জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। 4 স্তরের নিরাপত্তা। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এমন এক নাম যা শুধু একটি রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এক দীর্ঘ সংগ্রাম, ধৈর্য ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। প্রতিকূলতা, নির্যাতন ও নির্বাসনের কঠিন বাস্তবতার মধ্যেও তিনি নিজেকে গড়ে তুলেছেন এক পরিণত রাষ্ট্রচিন্তক এবং সংযত রাজনৈতিক নেতা হিসাবে, যার মূল দর্শনে রয়েছে গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তি। সংগঠন গঠন, রাজনৈতিক আধুনিকায়ন এবং ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো নিয়ে চিন্তাশীল অবস্থান তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্বে উন্নীত করেছে। তিনি এমন এক নেতা যিনি প্রতিহিংসার ভাষা বর্জন করে সমাধান, ঐক্য ও দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার ভাষায় বিশ্বাস করেন। একটি নৈতিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশার প্রতিচ্ছবি হিসাবে তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে দৃঢ়ভাবে জড়িয়ে আছেন। শুক্রবার ২৬ ডিসেম্বর বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে সাভার ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এ নিয়ে সাভার আশুলিয়ার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।